প্রেগনেন্সির সময় সহবাস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যাবে কি না, এটা একটি কমন এবং সিরিয়াস কোশ্চেন। তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। হ্যালো সবাইকে, আমি সাথী মণ্ডল, কমিউনিটি হেলথ অফিসার। প্রেগনেন্সির সময় সহবাস করা যাবে কি না, এই কোশ্চেনটা সব নতুন মা বা বাবাদের মধ্যেই আসে। তো এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করি। দেখুন, প্রেগনেন্সির সময় সহবাস করা যাবে না এটা একদমই নয়, এটা একটা নর্মাল জিনিস। এটা আপনার জীবনের সাথে জড়িত থাকবে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মেডিকেল মতে কিছু টাইম এটাকে অ্যাভয়েড করতে বলা হয়। যেমন ধরুন প্রেগনেন্সির প্রথম 3 মাস এবং শেষের 2 মাস। কারণ এই টাইমটাতে যদি আপনি সহবাসে লিপ্ত হন, সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে ইনফেকশান, যেখানে মায়ের পেটে বাচ্চা থাকে সেই জায়গাটাতে ইনফেকশান ঢুকতে পারে। এছাড়াও অ্যাবর্শন হওয়ার চান্স থাকে, যার ফলে বলা হয় প্রথম 3 মাস এবং লাস্ট 2 মাস এই জিনিসটাকে অ্যাভয়েড করতে। এছাড়াও আপনারা কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার ডক্টরের পরামর্শ নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পজিশানটা ঠিকঠাক থাকে। বাজে কোনো বা উল্টোপাল্টা কোনো পজিশান ব্যবহার করা যাবে না। যেমন ধরুন অনেক মায়েদের ক্ষেত্রে থাকে বাচ্চার যে ফুলটা থাকে সেটা হয়তো বাচ্চার থলির নিচের দিকে থাকে। এটাকে মেডিকেল টার্মে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। এক্ষেত্রে কিন্তু মাকে পুরো বেড রেস্টে থাকতে বলা হয়। তো এই সময় যদি কারোর কোনো সমস্যা থাকে, এরকম কিছু সমস্যা থাকে, তাদের কিন্তু অবশ্যই একবার ডক্টরের কাছ থেকে পরামর্শ নেবেন। যদি এরকম সমস্যা থাকে এবং সেই সময় যদি আপনারা সহবাস করতে যান, তাহলে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স থাকে। তো এই সময়গুলোতে একটু ডক্টরের পরামর্শ মেনে অ্যাভয়েড করাই ভালো। এছাড়া আপনি কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই টাইমটাতে আপনাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, যাতে বাচ্চাটার উপরে কোনো চাপের সৃষ্টি না হয়, মানে মায়ের পেটের উপরে যেন কোনো চাপের সৃষ্টি না হয়, বা পজিশানটা যেন নর্মাল পজিশান হয়, যেটা ক্ষেত্রে মা এবং বাচ্চার কারোরই যেন অসুবিধা না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কারোর যদি কোনো টিপস সম্পর্কে জানার থাকে অবশ্যই জানাবেন।